লাহোর থেকে করাচি যাওয়ার ফ্লাইট ধরলেন, কিন্তু গিয়ে নামলেন সৌদি আরবে। হ্যাঁ, ঠিক শুনছেন, ভুল করে একজন পাকিস্তানি ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে দেওয়া হলো জেদ্দা। আর তার পেছনের কাহিনী এমন কিছুর সিনেমাতেও হয়তো দেখেননি আপনি। দর্শক, আপনি জানেন, শুধু একটা বোর্ডিং ভুল আর তাতেই শুরু হলো 15 ঘন্টার যাত্রা বিভ্রাট। জিজ্ঞাসাবাদ, ইমিগ্রেশন জটিলতা, লাগেজ খোয়া আর শেষে ফের নিজের টাকায় দেশে ফেরা। আজকের এই ভিডিওতে আপনাকে জানাবো এই ঘটনার ভেতরে কিভাবে এক ভয়াবহ অব্যবস্থাপনার ছবি ফুটে উঠেছে। যাত্রী কোথায় ভুল করলেন আর কোথায় ভুল করলো পুরো এয়ারলাইন সিস্টেম। পাকিস্তানের সিভিল এভিয়েশন এখন কি করছে, এবং যদি এই ঘটনা আপনার সঙ্গে হতো কি করতেন আপনি? দর্শক, ভিডিওটি পুরোটা কেন দেখবেন? লাহোর টু করাচি টিকিট হাতে মানুষ জেদ্দা কিভাবে গেল, লাগেজ করাচিতে, যাত্রী সৌদি আরবের জেদ্দায়, এটা কি করে সম্ভব? আন্তর্জাতিক ইমিগ্রেশন পার করে একজন যাত্রী গেল, অথচ পাসপোর্ট ভিসা যাচাই হলো না কিভাবে? শেষ পর্যন্ত সেই যাত্রীকে নিজেই কেন করাচি ফেরার টিকিট কাটতে হলো? এবং ভিডিওর একেবারে শেষে আমরা দেখাবো বিশ্বের সবচেয়ে উদ্ভট বিমান বিভ্রান্তির টপ 5 ঘটনা, যেগুলোর পাশে এই ঘটনাটিও থাকবে সম্মানের সঙ্গে। হ্যাঁ, সম্মানের সঙ্গে। দর্শক, আপনি জানেন, পাকিস্তানের এক বেসরকারি বিমান সংস্থা এয়ারসিয়াল এর আভ্যন্তরীণ ফ্লাইট ধরতে গিয়েছিলেন মালিক শাহজাইন, পেশায় ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, পাকিস্তানের নাগরিক। ঘটনা সম্প্রতি 7 জুলাইয়ের। ছোট ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তাই তড়িঘড়ি করে লাহোর থেকে করাচি ফেরার চেষ্টা। দেশের ভিতরের ফ্লাইট, কিন্তু শাহজাইন ঠিক সময়ে বিমানবন্দরে পৌঁছান, বোর্ডিং পাস দেখান, কিন্তু তখন রানওয়েতে ছিল 2টি এয়ারসিয়াল ফ্লাইট, একটি করাচির আরেকটি জেদ্দার। এখানেই ঘটল সর্বনাশ। যাত্রী যাচাই না করেই বিমান সংস্থার কর্মীরা তাকে পাঠিয়ে দিল আন্তর্জাতিক ফ্লাইটে। এরপর কি হলো? বিমান যখন 2 ঘন্টা পেরিয়ে গেল, শাহজাইন তখন জিজ্ঞেস করলেন কেবিন ক্রুদের, এখনও করাচি পৌঁছায়নি কেন? সেই উত্তরে যা পেলেন সেটা শুনে আটকে উঠবেন আপনিও। তারা বললেন, মানে বিমানের ক্রুরা বললেন, স্যার, আমরা তো করাচি যাচ্ছি না, আমরা তো জেদ্দা যাচ্ছি। এদিকে তার লাগেজ ঠিকই পৌঁছে গেছে করাচিতে। জেদ্দা এয়ারপোর্টে কি হলো? জেদ্দায় নেমেই তাকে ধরে বসলো ইমিগ্রেশন কর্মকর্তারা। যাত্রী নিজেই হতবাক, আর ইমিগ্রেশন তো আরও হতবাক, কারণ কোনো ভিসা নেই, অনুমতি নেই, তবু তিনি কিভাবে আন্তর্জাতিক ফ্লাইটে? বেশ কয়েক ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বেশ শেষে কর্মকর্তারা বুঝতে পারেন এই ভর দুপুরে মহা ভুল করেছে এয়ারসিয়াল। তখন দ্রুত তাকে ফেরত পাঠানোর ব্যবস্থা হয়। কিন্তু এখানেই শেষ নয়। শেষ অপমানটা কি? মানে এই যাত্রীকে সৌদি বিমানবন্দর কর্তৃপক্ষের লোকজন মোটামুটি অপমান করেই তাদের দেশ থেকে বের করে দিলেন। তাকে করাচি পাঠানোর বদলে ফেরত পাঠানো হলো লাহোরে। আর করাচি পৌঁছাতে হলে নিজের পয়সায় টিকিট কাটতে হবে। নিজের শারীরিক পরিশ্রমও গেল, টাকাও গেল। ঠিক এরকম অবস্থা। শাহজাইন বলেন, আমি শুধু ছেলের অসুস্থতায় তড়িঘড়ি করে বাড়ি ফিরতে চেয়েছিলাম, কিন্তু এখন আমি হয়ে গেছি একটা ব্লান্ডার ট্রাভেলার। এখনও কেউ দুঃখ প্রকাশ করেনি, কোনো ক্ষতিপূরণ তো দূরের কথা। তদন্ত শুরু, কিন্তু পাকিস্তানের সিভিল এভিয়েশন অথরিটি CAA বলছে এই ধরনের ঘটনা তারা আগে কখনো দেখেনি। তদন্ত শুরু হয়েছে, কিন্তু প্রশ্ন থেকে যায়, কিভাবে একজন অভ্যন্তরীণ যাত্রী ইমিগ্রেশন পাস না করেই আন্তর্জাতিক ফ্লাইটে উঠল? আর একজন মানুষ মাঝ আকাশে গিয়ে জানলো সে ভুল পথে রওনা দিয়েছে। পাঠক, আপনাদেরকে বলেছিলাম কিছু বোনাস তথ্য জানাবো। বিশ্বের অদ্ভুত 5টি বিমান বিভ্রান্তি। 1, নিউ ইয়র্কের এক যাত্রী ভেবেছিলেন তিনি ক্যালিফোর্নিয়া যাচ্ছেন, শেষ পর্যন্ত পৌঁছালেন কানাডায়। 2, এক জাপানি পর্যটক ভুলে নামলেন সিউলে, যখন তার টিকিট ছিল ব্যাংকক পর্যন্ত। চিন্তা করুন। এক আমেরিকান যাত্রী স্লিপিং ফিল্ড খেয়ে উঠলেন ভুল বিমানে, যা তাকে পাঠিয়ে দিয়েছে জার্মানি। 4, এক বৃদ্ধ দম্পতি রোম যাওয়ার বদলে চলে যান বুখারেস্ট।
আর এখন পাকিস্তানের মালিক শাহজাইন লাহোর টু করাচি যাওয়ার পথে ভুল করে চলে গেলেন সৌদি আরবের জেদ্দায়। প্রশ্ন আপনার জন্য, জি দর্শক, যদি আপনার সঙ্গে এমন হতো আপনি কি করতেন? কিভাবে বোর্ডিং চেকিং এত গাফিলতিপূর্ণ হলো? আপনার কি মনে হয় মালিক শাহজাইন ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য? কমেন্টে জানান, আর ভিডিওটি এখনই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমাদের পরবর্তী ভিডিওতে জানাবো পাকিস্তানে বিমান যাত্রা নিয়ে আরও কি ভয়ঙ্কর অভিযোগ আসছে সামনে। একটা ভুল বোর্ডিং আর আপনি পৌঁছে গেলেন অন্য দেশে। এটাই যদি হয় বাস্তবতা, তাহলে নিরাপত্তা কোথায় বন্ধুরা? আজ এখানেই শেষ করছি, বিদায়। কিন্তু এবার প্লিজ ফ্লাইট ধরার আগে গেট নাম্বারটা 3বার চেক করে নেবেন। আসসালামু আলাইকুম।